So, hello friends and welcome to the new video of vectors. আগের দিন অবধি আমরা জেনেছি ইউনিট ভেক্টরস কাকে বলে আর আমরা এইটুকু আরেকটু জানতে পেরেছি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর ইউনিট ভেক্টর কি কি, দ্যাট ইজ এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর গুলো কি কি সেগুলো কি পড়েছিলাম যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ ও কে ক্যাপ। তো আজকে আমরা জানতে চলেছি হোয়াট ইজ মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। এতদিন আমরা কি জেনে এসেছি অ্যাডিশন অফ ভেক্টরস, সাবট্রাকশন অফ ভেক্টরস। আজকে আমরা জানবো মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। এবারে ভেক্টর মাল্টিপ্লিকেশন মূলত দু প্রকারের হয়, যেমন কি কি সেটা আমরা এখন দেখে নেব। কি বলছি আমরা, এটা যখন কোনো ভেক্টরের সাথে ভেক্টর মাল্টিপ্লাই করার পরে আমরা একটা ভেক্টর পাই। এক্সাম্পল কি দেখো, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর কি হয়, টর্ক ডিসপ্লেসমেন্টের সাথে ফোর্স, সার্কুলার অ্যাক্সিসে টর্ক আমরা পাই। আরেকটা যায় যেটা হয় সেটা হচ্ছে in some cases ভেক্টরের সাথে যখন ভেক্টর মাল্টিপ্লাই করি তখন আমরা স্কেলার পাই। যেমন এখানে এক্সাম্পল কি বলতো, ওয়ার্ক ডান ফর্মুলার কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান। মানে দেখো এখানেও কিন্তু ফোর্স আর ডিসপ্লেসমেন্টই আমরা ইউজ করেছিলাম, এখানেও ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ইউজ করেছি। একটাতে আমরা ভেক্টর পেলাম, একটাতে আমরা স্কেলার পেলাম। এবার আমরা জানবো যে এগুলোর নাম কি আর হোয়াট আর দে। যেখানে আমরা ভেক্টর পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি ভেক্টর প্রোডাক্ট বা আমরা কি বলবো, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। আর যখন আমরা স্কেলার পাচ্ছি সেটাকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট। তাহলে আজকে আমরা আপাতত এই লেকচারে স্কেলার প্রোডাক্টের ব্যাপারে শুনবো এবং ভেক্টর প্রোডাক্টের যে ভিডিওটা দেবো সেটাও খুব শিগগিরই আমি দিয়ে দেবো। স্কেলার প্রোডাক্ট, এবার এই ক্ষেত্রে আমরা কি দেখছি, যে কোনো দুটো ভেক্টরের যখন মাল্টিপ্লিকেশন হচ্ছে তখন আমরা যেটা পাচ্ছি সেটা হবে একটা স্কেলার। তো যেমন আমরা দেখছি f ডট s ইকুয়াল টু w। এখানে তোমরা বলতে পারো যে আমরা যতই ওয়ার্ক ডানটাকে স্কেলার বলি, আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলে থাকি পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, এই টার্মগুলো দেখবে আমরা ইউজ করি। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট নিয়ে যখন আমরা স্কুলে 9-10 পড়েছিলাম তখন দেখবে অ্যাট কেসেস আমরা কখন বলছি এটা এখন পজিটিভ ওয়ার্ক করছে, এটা এখন নেগেটিভ ওয়ার্ক করছে, সেটা আমরা কি করে করতাম বা সেটা আমরা কেনই বা বলি। এখানে তো আমরা বলছি স্কেলার, স্কেলারে তো কোনো ডিরেকশন হয় না, ওখানে আমরা কি করে ডিরেকশন বসাচ্ছিলাম। এটা জানার জন্য আমাদের স্কেলার প্রোডাক্ট যেটা হয় তার ডেফিনেশনটা দেখতে হবে। ডেফিনেশনটা কি বলছে দেখো, a vector dot b vector is equal to ab cos theta। কি বলছি, a vector dot b vector equal to ab cos theta। এবার আমরা এই এক্সাম্পলটা ওই ওয়ার্ক ডানেরটাতে আমরা দেখছি। ধরো এই বডিটা আছে, এটার উপর আমরা এই ডিরেকশনে ফোর্স দিলাম, যার জন্য ডিসপ্লেসমেন্টটাও এই দিকে হলো। তাহলে যদি আমরা দেখো এখানে দেখো এফ আর এস দুটোই সেম ডিরেকশনে আছে,
এখানে যদি দুটোই সেম ডিরেকশনে থাকে তাহলে আমি কি বলতে পারি, এফ ডট, এটা যেহেতু দুটোই সেম ডিরেকশনে আছে তাহলে আমরা সেটা কি বলতে পারি, এফ ডট এস ইকুয়াল টু এফ ইন্টু এস cos 0 ডিগ্রি, মানে কত, f ইন্টু এস। পজিটিভ হচ্ছে। এবার ধরে নিলাম আমরা ডিসপ্লেসমেন্ট এইদিকে হচ্ছে কিন্তু ফোর্সটা যদি এইদিকে হয়, ফ্রিকশনাল ফোর্স, আমরা ফোর্স দিল তো ফোর্স অফ ফ্রিকশন তো এইদিকে, তখন কি হচ্ছে দেখো, এফ ডট এস ইকুয়াল টু এফ ইন্টু এস cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে কত, সরি মাই মিস্টেক, এখানে এফ ডট এস টা কি হচ্ছে, এফ এস cos 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত, -1, মানে এফ ইন্টু এস ইন্টু -1 মানে মাইনাস এফ এস। বোঝা গেছে যে জিনিসটা কখন জিরো হচ্ছে, মানে কখন ডিরেকশনটা আমরা কি করে বের করছি বা ডিরেকশনটা কখন অ্যাপ্লাই হচ্ছে। যদি দুটো ফোর্স সেম ডিরেকশনে থাকে তাহলেই আমরা পাচ্ছি, তাহলে আমাদের যে রেজাল্টেন্টটা হবে সেটাও পজিটিভ হবে। আর যদি দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে থাকে দেন উই উইল গেট আ নেগেটিভ স্কেলার প্রোডাক্ট। কি বলবো, same direction positive, opposite direction negative। এটা বোঝা গেছে সবার। এবার আমরা দেখে নেব কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর যে তিনটে ইউনিট ভেক্টর আছে তাদের ক্রস প্রোডাক্টটা কি হচ্ছে। এবার এটা আমাদের জানার একটাই কারণ, এই যে ভেক্টর, এই যে ইয়েগুলো আছে দুটো, এই যে দুটো ভেক্টরের কথা বলেছি, এই দুটো ভেক্টরের ফর্মুলা এটা আমরা বুঝতে পারছি। যখন এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আমরা রিপ্রেজেন্ট করব, মানে একটার বেশি অ্যাক্সিস, তখন আমরা কি করে এটাকে ইজিলি ভাঙতে পারবো সেটাকেও তো জানতে হবে। তো সেটার জন্যই আমরা জেনে নেব যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এটা কি করে কাজ করে বা ক্রস প্রোডাক্টের ভ্যালুটা কি, যাতে আমরা ইজিলি মনে রাখতে পারি। আমরা জানি কি তিনটে অ্যাক্সিস, এ এক্স ওয়াই জি, এদের ইয়ে কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই তিনটে হচ্ছে এদের ইউনিট ভেক্টর। তাহলে এবার আমরা জানবো আই ডট আইটা কি, আই ক্যাপ ডট আই ক্যাপ, এটার ভ্যালু কত হবে, এই ফর্মুলাতে যদি বসে কি হবে, আই জে কে, এগুলো তো সব ইউনিট ভেক্টর, মানে এগুলোর ম্যাগনিটিউড কত, 1। তাহলে এটা কি হবে দেখো, 1 ইন্টু 1 ইন্টু সেম ডিরেকশন cos 0 1। সেম ভাবে আমরা বলতে পারি জে ক্যাপ ডট জে ক্যাপেরও সেম ভ্যালু হবে, কে ক্যাপ ডট কে ক্যাপেরও সেম ভ্যালু হবে। এখানটা বোঝা গেছে সবার। এবার আমরা যাচ্ছি নেক্সট স্টেপে। এটা তো ডট করলাম, এবার আই ডট জে ডট করে দেখো তো কি হয়, আই ক্যাপ ডট জে ক্যাপ কি হবে, 1 1 ইন্টু cos 90, cos 90 কত, 0 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, ক্রস প্রোডাক্ট কখন কখন ভ্যালিড হবে, যখন দুটো ভেক্টরই সেম বা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, যখন দুটো ভেক্টরের মধ্যে কোন রকমের অ্যাক্সিস ডিফারেন্স থাকছে, মানে সেগুলো প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হচ্ছে না, তখন আমরা এই ভেক্টরটার স্কেলার প্রোডাক্ট বলতে পারি। এটার এক্সিস্ট করে না, তার মানে স্কেলার প্রোডাক্ট কখন এক্সিস্ট করে, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর,
যখন দুটো ভেক্টরই সেম ডিরেকশনে আছে তখনই আমরা তার স্কেলার প্রোডাক্টটা বার করতে পারি বা তার স্কেলার প্রোডাক্টটা ডিফাইন করতে পারি। বোঝা গেছে? এবার এটার গুলো যে সামস আছে, সামস গুলো করাটাও অনেকটাই ইজি, আমি বলে দিচ্ছি। একটা অঙ্ক ধরে নিচ্ছি, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, b vector equal to I cap plus 2j cap plus k cap। এই দুটো ভেক্টর দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ বোর্ডে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করা। ডট প্রোডাক্ট ছেড়ে দাও, ধরো আমরা যদি প্রোডাক্ট বের করতে চাই, আমরা জানি আই এর সাথে আইটা হলে আনসার কত হবে? 1। আয়ের সাথে যে যখনই করতে যাবো আনসার হয়ে যাবে 0, আয়ের সাথে কে যখনই করতে যাবো আনসার হয়ে যাবে 0, বা জে এর সাথে আই যখনই করবো আনসার হয়ে যাবে 0, জে এর সাথে যে করলে হবে 1, জে এর সাথে কে করলে হয়ে যাবে 0। সেম গোজ উইথ কে, কে ডট আই ইকুয়াল টু 0, কে ডট জে ইকুয়াল টু 0, কে ডট কে ইকুয়াল টু 1। তার মানে আমরা কি বুঝে নিলাম? সেম যে ইউনিট ভেক্টরস গুলো আছে শুধুমাত্র তার প্রোডাক্ট গুলোই ভ্যালিড থাকবে। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এটা তাড়াতাড়ি করে নিচ্ছি। কি হবে? 2 into 1 plus 3 into 2 plus 4 into 1, 2 plus 6 plus 4 কত হয়? 12 হয়ে গেল। সরি, বলে গেছে। এবার এই যে ভেক্টর প্রোডাক্ট স্কেলার প্রোডাক্টটা আছে, এই জিনিসটা আমরা অনেক সময় কোয়েশ্চেন যেগুলো দেয় কম্পিটিটিভ স্পেশালি মেন্স আর নিটে, সেটা হচ্ছে দুটো ভেক্টর বলে দিল, এবার বলতে হবে তার ডিরেকশনটা কত, বা তার বলে দিল এটার প্রোডাক্টটা এটা দাঁড়াচ্ছে, হোয়াট ডিটারমাইন দ্য ডিরেকশন। তখন স্টুডেন্টরা মেনলি ঘাবড়ে যায় সেটা ভেক্টর প্রোডাক্ট হবে না স্কেলার প্রোডাক্ট হবে, মানে কোন রুল দিয়ে বা কোন ফর্মুলা দিয়ে বের করতে হবে সেটা বের করতে না পেরে ঘাবড়ে যায়। তো আজকে আমরা একটু শিখে নেবো যে ওটা কি করে বার করে। কোয়েশ্চেনে কি বলছে? a vector equal to 2i cap and b vector equal to 4j cap, find the angle। এখানে সব স্টুডেন্টরা কি ভুল করে দেয়, যেহেতু আই আর জে দুটো আলাদা আলাদা ইউনিট ভেক্টর আছে, সেহেতু ভাবে যে আমরা তো শিখে এসেছি স্কেলার প্রোডাক্ট কখন ভ্যালিড হয়, যখন দুটো ভেক্টর বা সেম দুই ইউনিট ভেক্টরের ক্ষেত্রে বা সেম ডিরেকশন অফ ভেক্টরস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো অনেক স্টুডেন্ট এখানে কি করে যে স্কেলার প্রোডাক্ট হবে না, ছেড়ে দিয়ে ভেক্টরে চলে যায়। এবার ভেক্টরে যাওয়ার পরেই হয় গন্ডগোল। হ্যাঁ, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টও করা যেতেই পারে, সব কোয়েশ্চেন না হলেও কিছু কিছু কোয়েশ্চেন যেমন এটা করা যাবে, বাট আমাদের তো সবসময় কম্পিটিটিভ লেভেলে ভাবতে হবে বা কিছু সিম্পল ভাবে করাটাই ভাবতে হবে। ক্রস প্রোডাক্ট যথেষ্ট একটা টাফ জিনিস, মানে স্কেলারের থেকে তো টাফই হবে। তো যেখানে আমরা ইজিলি করতে পারবো সেখানে আমরা কেন ঘুরিয়ে না ধরবো কাইন্ড অফ ব্যাপারটা। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা কি দাঁড়াচ্ছে দেখো, a vector dot b vector ভ্যালু কি ab cos theta, এখানে a dot b তে কি হবে 0 ইকুয়াল টু ab হবে 2 into 4 cos theta, 0 cannot be equal to 8, 0 তখন 8 হতে পারে না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, cos theta equal to 0, তাহলে theta equal to 90 ডিগ্রি। তার মানে এইভাবে আমরা ইজিলি অ্যাঙ্গেল বের করে নিতে পারি, কোনো রকম টাফ
কোয়েশ্চেনিং না করে বা কোনো রকমের ক্রস প্রোডাক্ট না করে, কিচ্ছু না করে সিম্পল ভেক্টরের স্কেল ডট প্রোডাক্ট ইউজ করে আমরা এটা বের করে নিতে পারি। এর পরের লেকচারে আমরা জানতে পারবো ক্রস প্রোডাক্টের ব্যাপারে, বা আমরা ক্রস প্রোডাক্টের ব্যাপারে শিখবো, তাই কিছু অঙ্ক করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আরো এরকম কন্টেন্টের জন্য স্টে টিউনড। থ্যাংক ইউ।